جفوا بل شفاني حبيبي جناني وفي كل آني عليه سلامي। আমাদের সমাজে বর্তমানে যে হিংসা বিবাদ, মারামারি, হানাহানি মহামারীর আকার ধারণ করেছে, এর মূল কারণ হলো ক্ষমা ও সহিষ্ণুতার অভাব। কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে চায় না, কারো ভুল নজরে এলে ক্ষমা করে দিয়ে উদারতার পরিচয় দিতে চায় না, বরং প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত হয়ে ওঠে সবাই। অথচ ক্ষমা এবং সহিষ্ণুতা এমন দুই গুণ যা অর্জন করলে, অনুশীলন করলে আমাদের সমাজ থেকে হিংসা বিবাদ, বিশৃঙ্খলা, প্রতিশোধ গ্রহণের মানসিকতা, হত্যার মতো অপকর্ম কমে যাবে ইনশাআল্লাহ। এর পরিবর্তে সমাজের সর্বস্তরে বিরাজ করবে সুখ শান্তি এবং স্থিরতা। কেননা ভুল ত্রুটি ও ভালো মন্দের মিশ্রণেই মানুষের জীবন। সামান্য ভুলের জন্য কারো প্রতি ভীষণ রাগ দেখানো কিংবা প্রতিশোধ পরায়ণ হয়ে আক্রমণ করে বসা মোটেও উচিত নয়। আজ ক্ষমা ও সহনশীলতার অভাবে পরিবার, সমাজসহ সর্বত্র অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে। এর ফলে প্রতিনিয়ত ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। এক ভাই আরেক ভাইয়ের সাথে বিবাদে জড়াচ্ছে, স্বামী স্ত্রী সামান্য বিষয়ে ঝগড়া ফাসাদে লিপ্ত হচ্ছে, তুচ্ছ কারণে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে, স্ত্রী স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছে, পাড়াপড়শিরা একে অপরের সাথে বিবাদে জড়াচ্ছে, মারামারি, হাতাহাতি, এমনকি হত্যার মতো জঘন্য পাপ পর্যন্ত হয়ে যাচ্ছে। এভাবে আমাদের পরিবার, সমাজ প্রতিনিয়ত রাহাজানি এবং ফাসাদের মুখোমুখি হচ্ছে। সবাই এর সমাধান খুঁজছে, ভাবছে কিভাবে আবারও পরিবার ও সমাজের হারানো শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে, কী করলে তুচ্ছ কারণে নির্যাতন, হত্যার মতো ঘটনা রোধ করা যাবে, কিভাবে মহামারীর রূপ ধারণ করা বিবাহ বিচ্ছেদের ঘটনায় লাগাম টানা যাবে। এর সমাধানে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন, কিন্তু প্রকৃতপক্ষে এর সমাধান রয়েছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এবং তার দেখিয়ে দেওয়া আদর্শ অনুসরণে। তিনি নিজ জীবনে ক্ষমা, সহনশীলতা এবং উদারতার এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যার উপমা দুনিয়াতে পাওয়া শুধু কঠিনই নয়, বরং অসম্ভবও বটে। বুখারীতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হতে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি 10 বছর ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। তিনি আমার কোনো আচরণে বিরক্ত হয়ে কখনো বলেননি এবং কখনো বলেননি যে অমুক কাজ কেন করলে বা অমুক কাজ কেন করলে না। অথচ আমাদের অবস্থা হলো, আমরা কাজের লোকদের ক্ষেত্রে সামান্যতম সহনশীলতার পরিচয় দেই না। তাদের সামান্য ভুলেও অত্যন্ত জঘন্য শারীরিক নির্যাতন করা হয়। বাড়ির দারোয়ান, অফিসের ঝাড়ুদার, ঘরের কাজের লোকদের সাথে আমাদের অনেকেই খুব মন্দ আচরণ করে, এমনভাবে কথা বলে যেন তারা মানুষই না। এই হলো আমাদের অবস্থা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহুকে দীর্ঘ 10 বছরে একটি বারের জন্যও বকাঝকা করেননি এবং তার কোনো কাজে বিরক্তিও প্রকাশ করেননি। সুবহানাল্লাহ। আমরা যে শুধু কাজের লোক বা সমাজের কথিত নিম্ন পেশার মানুষদের সাথেই খারাপ আচরণ করি এমন নয়, বরং কখনো কখনো নিজ পরিবারের সদস্যদের সাথেও আমাদের আচরণ অত্যন্ত খারাপ হয়ে থাকে। স্বামীর সামান্য ভুলেই স্ত্রী ঝগড়াঝাটি এবং বাহাসে লিপ্ত হয়, কথায় কথায় স্বামীকে খোঁটা দেয় এবং তুচ্ছ কারণে তালাক চায়। স্বামী ও স্ত্রী থেকে একটু ভুল প্রকাশ পেলেই তিরস্কার করতে শুরু করে, বিভিন্নভাবে তাকে মানসিক চাপে রাখার চেষ্টা করে, এমনকি শারীরিক নির্যাতন করতেও লজ্জিত হয় না। বাস্তবে এভাবে সংসার জীবনে শান্তির আশা করা যায় না। দাম্পত্য জীবনে শান্তি পেতে হলে একে অপরকে অনেক ছাড় দিতে হয়। কিছু কিছু ভুল দেখেও না দেখার ভান করতে হয়। একজন থেকে মন্দ আচরণ প্রকাশ পেলে অপরজন প্রতিউত্তর না করে চুপ থেকে হাসি মুখে সমস্যার সমাধান করতে হয়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো থেকে মন্দ আচরণ পেলে ধৈর্য ধারণ করতেন এবং উত্তম আচরণের মাধ্যমে মন্দ আচরণের প্রতিউত্তর দিতেন। এক হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতার একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পথ চলছিলাম। তখন তিনি নাজরানি মোটা পাড়ের চাদর পরিহিত অবস্থায় ছিলেন। এক বেদুইন তাকে পেয়ে চাদর ধরে খুব জোরে টান দিল। তখন আমি দেখলাম জোরে টানার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চাদরের পাড়ের দাগ বসে গেছে। অতঃপর বেদুইন বলল, আল্লাহর যে সম্পদ আপনার নিকট আছে তা হতে আমাকে কিছু দেওয়ার আদেশ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন আর তাকে কিছু দেওয়ার আদেশ দিলেন। এমন ঘটনা শুধু একটি দুটি নয়, এমন অসংখ্য ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে বিদ্যমান আছে।
আল্লাহ তাআলা আমাদেরকেও মন্দের উত্তর ভালো দিয়ে দিতে বলেছেন, অর্থাৎ ভালো ও মন্দ সমান হতে পারে না। ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো, তাহলে দেখবে তোমার ও যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। এই আয়াতে আল্লাহ তাআলা শত্রুকে বন্ধুতে পরিণত করার উপায় বাতলে দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন মন্দকে ভালো দিয়ে মোকাবেলা করার। তাহলে শত্রুও বন্ধুতে পরিণত হবে। বাস্তবতাও এটাই। আমরা যদি কারো মন্দ আচরণের প্রতি উত্তরে মন্দ আচরণ না করে উত্তম আচরণ প্রদর্শন করি, তাহলে শত্রুও বন্ধুতে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা ও সহনশীলতার গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। فلما دجا